আজকে আমি দেখাবো জামাই ষষ্ঠীর দিন দিদি কিভাবে মাটন রান্না করেছিল। প্রথমে তো মাটনটা ম্যারিনেট করে রেখেছিল নুন, হলুদ, লঙ্কা, সর্ষের তেল আর লেবু দিয়ে। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে। এরপরে ম্যারিনেট করা মাটনটাও তার মধ্যে দিয়ে দিল। পরিমাণ মতো নুন, চিনি, ধনে, জিরে দিয়ে ভালো করে মাটনটা কষিয়ে নিচ্ছে। আলুও ভেজে রেখেছে। এরপরে মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেবে। কড়া ধুয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছে, তার সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে দিল আর একটু গরম মশলাও দিয়ে দিল। এরপরে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে 6টা সিটি দিয়ে নিয়েছে। প্রেশার কুকার খোলার পরে কালারটা দেখুন, দেখতে তো অসাধারণ হয়েছে। এরপরে টেস্ট করার পালা, দেখা যাক খেতে কেমন হয়েছে। খাওয়ার পরে বাবু তো একটার পর একটা চেয়ে যাচ্ছে। সত্যি কথা, ভীষণ ভালো হয়েছিল।